হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে এলাম খুবই মজাদার এবং লোভনীয় টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে পুরো বছর সংরক্ষণ করে খিচুড়ি এবং ভাতের সঙ্গে খেতে পারেন। সেরকমই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো রেসিপির সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 3 কেজি জলপাই। জলপাইগুলো ছিল একদম টাটকা এবং ফ্রেশ। তা এখানে মুখে ছোট ছোট একটু বোটা ছিল, ওগুলো আমি ফেলে অফ ক্যামেরায় ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসছি চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আগে থেকে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া, দিয়ে আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিছি। লবণ দিলে খুব দ্রুত জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। তা ভালো করে হলুদ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে এখন 3 কেজি জলপাই একসাথে দিয়ে দিলাম। 10 থেকে 20 মিনিটের মতো চুলা লো হিটে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর চলে আসছি। আর জলপাইগুলো দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ছেঁকে নিব। চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 20 থেকে 25টা শুকনো মরিচ। একটু ভালো করে ভেজে নিতে হবে। তা মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমার শুকনো মরিচটা ভেজে নিতে হবে। আমি ঠিক যেভাবে আজকে টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানিয়েছি, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু এক কথাই অসাধারণ। মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিছি। এখন আমি ভেজে নিব এখানে পাঁচফোড়ন। এখানে অনেকগুলো পাঁচফোড়ন দিয়ে দিছি। সবগুলো পাঁচফোড়ন আমার লাগবে না, এখান থেকে অর্ধেক পাঁচফোড়ন দিয়ে দিব আমি আচার, আর বাকি পাঁচফোড়নটা রেখে দিব। তা পাঁচফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। চুলা লো হিটে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চুলা বাড়িয়ে দিলে পাঁচফোড়নগুলো পুড়ে গেলে তিতা হয়ে যাবে, একদম পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে। তাই চুলা লো হিটে দিয়ে ভালো করে পাঁচফোড়নগুলো ভেজে নিলাম। এখন একটা প্লেটে ঢেলে নিব। আর দেখতেই পাচ্ছেন জলপাইগুলো সিদ্ধ করে নিছি, মরিচ ভেজে নিছি, পাঁচফোড়ন ভেজে নিছি, আর এখানে নিয়েছি আমি সরিষা, রসুন এবং আদা। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন খুব মজাদার আচার। তা এখন জলপাইগুলো হাত দিয়ে একদম ম্যাশ করে নিব। আর জলপাইগুলো যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করছি, খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এখন সবগুলো জলপাই আমি ম্যাশ করে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিছি 1 কেজি সরিষার তেল। 3 কেজি জলপাইয়ের আচার বানানোর জন্য 1 কেজি সরিষার তেলই যথেষ্ট। তাই 1 কেজি সরিষার তেল দিয়ে চুলা লো হিটে রেখে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 10 পিস শুকনা মরিচ, 3 পিস তেজপাতা, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে এখন তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আমি যেভাবে আচারটা বানিয়েছি ঠিক এইভাবে আপনিও একবার বাসায় ট্রাই করবেন। আর এভাবে আচার বানিয়ে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এখন আমি দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে তেলের ভিতরে এখন 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। অনবরত নেড়েচেড়েই ভেজে নিতে হবে। তা 5 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিব আমি জলপাইগুলো। এক এক করে সবটুকু জলপাই দিয়ে দিব। তো সবটুকু জলপাই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর জলপাইয়ের আচার বানানোর জন্য একটু ধৈর্যের প্রয়োজন। একটু সময় ধরে আচারটা নেড়েচেড়ে বানিয়ে নিতে হবে, না হলে নিচে দাগ লেগে যাবে। নিচে দাগ লেগে গেলে আচারটা সম্পূর্ণ তিতা হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই চুলা লো হিটে দিয়ে আচার অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর আসবে। এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা এলাচ দিয়ে এখন ভালো করে আবারও একটু কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন
অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দিব এখন পরিমাণ মতো চিনি। আমি 3 কেজি জলফাইয়ের আচার বানানোর জন্য এখানে 1.5 কেজি চিনি নিয়েছি, আর সম্পূর্ণ চিনিটাই আমি দিয়েছি। আপনারা যদি জলফাইয়ের আচারটা টক খান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। জলফাইয়ের আচার আমার বাচ্চারা টক খেতে পছন্দ করে না, তাই চিনির পরিমাণটা এখানে বেশি দিয়েছি। তো এখানে আমি 3 কেজি জলফাইয়ের সাথে 1 কেজি সরিষা তেল, 1.5 কেজি চিনি দিয়েছি। তাই এখন চিনিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে নিছি। আর চিনি দেওয়ার পর জলফাইতে একদম চিনিটা গলে পানি ছেড়ে দিবে। আর এখানে আমার অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। চুলা লো হিটে দিতে হবে। বারবার বলছি, চুলা লো হিটে না দিলে আচার নিচে দাগ লেগে যাবে আর খেতে পারবেন না, তিতা হয়ে যাবে। তাই এইভাবে জলফাইয়ের আচার বানিয়ে আপনি পুরো বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে। অনেক সময় মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, ডালের সাথে কিন্তু জলফাইয়ের আচার খেতে খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি আচারের বাকি মশলাগুলো রেডি করে নিব। তো মরিচগুলো আগে থেকে বেজে রাখছি। তা মরিচগুলো একটি বাটনাতে বেটে নিব। একদম গুঁড়া করব না, হালকা একটু আস্তে আস্তে রাখবো। এইভাবে মরিচ দিলে আচার খেতে কিন্তু এক কথাই অসাধারণ। তা মরিচগুলো আমি হালকা করে বেটে নিচ্ছি। ব্লেন্ডার করতে গেলে সম্পূর্ণ মরিচটা একদম গুঁড়ো হয়ে যাবে, তাই ভালো লাগবে না, সেই জন্য আমি বাটনাতে বেটে নিলাম। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি মরিচগুলো। আর মরিচগুলো দেখি বুঝতে পারছেন একদম আস্তে আস্তে করে বেটে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে নিয়েছি এখান থেকে অর্ধেক পাঁচফোড়ন। সম্পূর্ণ পাঁচফোড়নটা আমার প্রয়োজন নেই আচারে, অর্ধেক দিলেই যথেষ্ট। তাই অর্ধেক পরিমাণ আমি পাঁচফোড়নও বাটনাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় অথবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। বাটনাতে আমি বেটে নিলাম পাঁচফোড়নগুলো। এখন একটা প্লেটে ঢেলে নিলাম। মরিচ এবং পাঁচফোড়নও গুঁড়া করা হয়ে গেছে। এখন আবারও চলে যাচ্ছি চুলায়। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমি প্রায় 20 মিনিটের মতো অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে আচারগুলো নিয়েছি, কিন্তু বারবারই নেড়ে ছেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তাই কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। আর এখন দিয়ে দিব আমি পাঁচফোড়নের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এই পর্যায়ে আমার আচার বানানো মাশাআল্লাহ একদম রেডি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ আচারটাই বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে জলফাইয়ের আচার দিয়ে খিচুড়ি খেতে জাস্ট জমে যাবে। তাই এক এক করে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিছি। এগুলো ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, তাই একটু তরল অবস্থায় নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরও তেল গরম করে বক্সে করে রাখতে পারেন। আমি এখানে তেল আর দিব না, এইভাবেই ফ্রিজে রেখে দিব। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, দেখেই জিভে জল চলে আসবে। আজকের মতো বিদায় নিছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।